নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে অপেক্ষার দিন শেষ, রাজ্যে শীঘ্রই চালু হবে সপ্তম বেতন কমিশন। চলে এলো বিরাট বড় খুশির খবর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। কেন্দ্রীয় সরকার দফায় দফায় কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বাড়িয়ে চলেছে। গত কয়েক মাসে অর্থাৎ লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা এক ধাক্কায় 4% বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আগে যেখানে কর্মীরা 46% ডিএ পেতেন, সেখানে বর্তমানে মিলছে 50% হারে ডিএ। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরেই তড়িঘড়ি রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা 4% বাড়িয়ে 14% করে দিয়েছে। তবে আবারও বাড়ছে ডিএ, এমনটাই নবান্ন সূত্র মারফত, নিউজ মিডিয়ার সূত্র মারফত জানা গিয়েছে। আমরা আরও আপডেট দেব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। যে ডিএ মামলা কলকাতা হাইকোর্ট থেকে চলে গিয়েছে সুপ্রিম কোর্টে, ডিএ মামলা এখন ঝুলে আছে, শুনানি একের পর এক পিছিয়ে যাচ্ছে, কোনো রকম সুরাহা হচ্ছে না। যেখানে মুখ্যমন্ত্রী মুখ ফিরিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের কাছ থেকে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রীকে বারংবার চিঠি দিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। সেই মাত্র 4%, যেখানে 10% পাচ্ছিলেন, 4% ডিএ বাড়িয়ে 14% করা হয়েছে। সরকারি কর্মীরা এতে প্রচণ্ড ক্ষুব্ধ, কারণ 14% ডিএ তারা পেতে চান না। তার একমাত্র দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। যেখানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে তাদের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার চেষ্টা করছে, একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে ততদিন পর্যন্ত এই আমরণ অনশন আন্দোলন চলবে। এমনকি নবান্নের সামনে তারা ধর্ণা মঞ্চ, আমরণ অনশন করবে, এমনটাই বলেছেন। তো যেহেতু লোকসভা ভোট চলছে, লোকসভা ভোট মিটে গেলে, যেটা নবান্ন সূত্র মারফত, নিউজ মিডিয়ার সূত্র মারফত জানা গিয়েছে, লোকসভা ভোট মিটে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সরকার গঠন করলে নাকি আরও তিনি ডিএ বাড়াবেন, এমনটাই চিন্তাভাবনা করেছেন, যেটা আমরা সূত্র মারফত জানা গিয়েছে। তবে কত পার্সেন্ট ডিএ বাড়বে এমনটা কিছু এখন বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়নি। অর্থমন্ত্রীর সাথে অলরেডি মিটিং সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ নিয়ে। রাজ্যে অর্থভারে কত পরিমাণ অর্থ রয়েছে, কেননা কেন্দ্রীয় সরকার রাজ্যের টাকা আটকে রেখেছে, যার জন্য রাজ্যের ভাণ্ডারে অর্থ শূন্য হয়ে পড়েছে। সমস্ত প্রকল্প চালাতে গিয়ে রাজ্যে প্রচুর পরিমাণে অর্থের টান পড়ছে, যার জন্য মুখ্যমন্ত্রী বারংবার বলছেন রাজ্যে বিভিন্ন রকম প্রকল্প চালাতে গিয়ে ডিএ দিতে সমস্যায় পড়ছেন। কেন্দ্রীয় সরকার আমাদের সমস্ত বকেয়া অর্থ মিটিয়ে দিলে আমরা প্রকল্পের পাশাপাশি সমস্ত ডিএ মিটিয়ে দিতে পারবো পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের, এমনটি বক্তব্য রাখছেন। তো বন্ধুরা, দেখার বিষয় কী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিএ নিয়ে আরও নতুন কী চিন্তাভাবনা করছেন। বেতন কমিশন নতুন, যেটা সপ্তম বেতন কমিশন, এখন তো পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ পাচ্ছেন। যদি সপ্তম বেতন কমিশন চালু করে দেওয়া হয় তাহলে অনেকটাই লাভবান হবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।